কিসের ভয়, কিসের লজ্জা, মানে কেন? তাহলে যে শাড়ি চুড়ি পরে বসে থাকেন, হাদির মতো সাহসী তো হইতে পারবেন না। শাড়ি চুড়ি পরে বসে থাকেন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলা, বাংলা বাংলা, ভারত না বাংলা, বাংলা বাংলা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। রাজপথ কিংবা খেলাধুলার মাঠ, সব জায়গায় এখন একটি চাওয়া, হাদি হত্যার বিচারের দাবি। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে 12তম বিপিএল। সেই বিপিএলেও মাঠে এবং সব জায়গায় আমরা দেখছি আসলে বড় একটি অংশ তারা আসলে হাদি হত্যার বিচার চাচ্ছেন। আমরা এখানে কয়েকজন দর্শকের সাথে কথা বলবো, একটু জানতে চাই আসলে আজকে এই বিপিএল এর মঞ্চে আসলে হাদি হত্যার বিচারের দাবিটা আপনারা তুলছেন আসলে কেন? আসলে বর্তমান প্রজন্ম যেভাবে তৈরি হয়েছে একজন হাদি থেকে, তারা চায় না তাদের আইডলের খুনি খোলা ময়দানে বেঁচে থাকুক, যখন তাদের আইডল কালো মাটিতে শুয়ে আছে। তো তাদের সবারই একটাই প্রার্থনা, একটাই প্রশ্ন যে আমার ভাই কবরে, তার খুনি কেন বাহিরে? তো আমরা সবাই, আমরা দেশের সর্বোচ্চ যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যেন হাদিকে তার প্রাপ্য অধিকারটুকু যেন বুঝিয়ে দেওয়া হয়, তার খুনিকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, আপনারা এখানে যখন খেলা দেখছেন এবং খেলার মাঠে যখন প্রতিবাদ করছেন, হ্যাঁ হাদি হত্যার বিচারের দাবি করছেন, ঠিক এই সময় কিন্তু জানেন কিনা জানি না, তবে শাহবাগেও কিন্তু আসলে অবরোধ করে হাদি হত্যার বিচারের দাবি চাওয়া হচ্ছে। আসলে এটা আসলে কতটুকু আপনারা মনে করছেন যে আসলে বিচারটাই সরকার করতে পারবে কিনা, বা কতটুকু আপনারা এই দাবি জোরালো করছেন? আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি, কিছু কিছু তারা কিছু কিছু জায়গায় ওনারা ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন। তারা এই গ্রেপ্তার করেছেন, আসামি অপরাধীকে গ্রেপ্তার করেছেন। সেক্ষেত্রে হাদিতে হচ্ছে বর্তমান প্রজন্মের আইডল। যখন তাদের আইডলের খুনিকে গ্রেপ্তার করে নাই, তখন সারা বাংলাদেশের মধ্যে তারা, সেটা শাহবাগ হোক, সিলেট হোক, সেটা নোয়াখালী হোক, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যন্ত জেনজিরা তারা মাঠে ময়দানে লড়াই করে যাবে যতদিন পর্যন্ত তারা তাদের প্রাপ্য না পাবে। আসলে এটা হচ্ছে লজ্জার ব্যাপার। এটা হচ্ছে কি, জুতা মেরে গৌরদার একটা কথা আছে, ঠিক আছে? আমাদের সরকার আমাদেরকে নানাভাবে আশা দিচ্ছে হাদি হত্যার বিচার হবে, কিন্তু আমাদের সরকার প্রধান ওই যে জুতা মেরে গৌরদান বললাম না, একবারও মাইকের সামনে বলতে লজ্জা পাচ্ছে যে খুনির বিচার হবে বা খুনিকে আমরা খুঁজে বের করব। কিসের ভয়, কিসের লজ্জা, মানে কেন? তাহলে যে শাড়ি চুড়ি পরে বসে থাকেন, হাদির মতো সাহসী তো হইতে পারবেন না। শাড়ি চুড়ি পরে বসে থাকেন, কেন এখনো বসে আছেন? 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, হাদির এখনো খুনির বিচার হইলো না। খুনি পালায়ে গেছে না দেশে আছে, এটা আপনারা এনশিওর করতে পারতেছেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে, সে তো পুরোপুরি একজন মহিলার মতো বসে আছে। তার অবস্থান কি? খুনিকে ধরবে কিভাবে? তো আমরা নীল অর্থে এটা বলতে পারি কি, হাদির খুনির ব্যাপারে সরকার প্রধান হচ্ছে এক প্রকার জুতা মেরে গরুদানের অবস্থা, নিঃসন্দেহে।